নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি মশালা চিকেন কারি। তার জন্য আমি এখানে 500 গ্রাম মতন মাংস নিয়েছি। এখানে আমি ছোটো চামচের 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা, 1 চামচ হলুদ দিয়ে আমি চিকেনটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, যেটাকে আমি খুব পাতলা পাতলা করে বেরেস্তা করার জন্য কেটে নেব। আর এবার আমি কিছুটা গুঁড়ো মশলা নেব। তার আগে আমি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা নিচ্ছি। এখানে বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ মিট মশলা আর কিছুটা কস্তুরি মেথি। আপনারা চাইলে কস্তুরি মেথিটা এখানে পাউডার করেও ব্যবহার করতে পারেন। এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে আমি তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। তো আমার পেঁয়াজ এখানে ব্রাউন কালার অবধি আমি ভেজে নিয়েছি। তারপরে আমি তেলটাকে ভালো করে ছেঁকে নিয়ে এটাকে নামিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ওই তেলেই ম্যারিনেট করা চিকেনটাকে আমি ভালো করে ভেজে নেব। প্রথম 2 মিনিট আমি হাই ফ্লেমে চিকেনটাকে ভেজে নেব। পরে 5 থেকে 6 মিনিট আমি লো ফ্লেমে চিকেনটাকে ভালো করে ভেজে নেব। চিকেনটা ভাজা হতে হতে আমি যে পেঁয়াজটা নামিয়েছি সেই পেঁয়াজটা এখন ঠান্ডা হয়ে গেছে। আর এই যে পেঁয়াজটা এখন এতটা কুরকুরে হয়ে গেছে, তা আমি হাতের সাহায্যে পেঁয়াজটাকে একদম টুকরো টুকরো করে দিলাম। এদিকে আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে। তো আমি তেল থেকে এবার চিকেনটাকে তুলে নিলাম। এই তেলেই আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু তেজপাতা, 2টো গোলমরিচ, 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, ছোটো চামচের 1 চামচ মতন জিরে। এই সমস্ত একটু ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনটার সঙ্গেই আমি ওর বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। আদা রসুনটা ভালো করে 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়ার পরে আমি টমেটোর পেস্টটা এখানে দিয়ে দিলাম। টমেটোর পেস্টটাও আমি কিছুক্ষণ নাড়াচাড়ার পরে হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আমি এখানেও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে লো ফ্লেমে যে পেঁয়াজটা রেডি করে রেখেছিলাম বেরেস্তাটা, সেটা এখানে দিয়ে দিলাম। আর এইভাবে একবার চিকেন কারি করে দেখবেন, আপনাদের ভীষণ পছন্দ হবে। তা পেঁয়াজ দিয়ে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তার মাঝে আমি হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম। তার কারণ আমার যেহেতু চিকেনে আমি প্রথমেই লবণ মাখিয়ে রেখেছি, এর জন্য আমি চিকেনে কম লবণ দিলাম পরে আবার। তা আমার দেখতে বোঝাই যাচ্ছে মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। মশলা দিয়ে কিন্তু খুব ভালো মতন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটা ছোটো চামচের 1 চামচ মতন গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ খানিকটা ধনেপাতা কুচানো এতে দিয়ে দিলাম। আপনারা চাইলে এতে মিনিমাম 50 গ্রাম মতন টক দইও অ্যাড করতে পারেন। তা আমি সেটা এখানে কিন্তু দিইনি। এবার আমি চিকেনটাকে দিয়ে খুব ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখানে এখনও জল অ্যাড করিনি। চিকেনটাকে নাড়াচাড়া করে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তা 5 থেকে 6 মিনিট পরে চিকেনটা বোঝাই যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খুব পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা ভাজার সময়তেই মিনিমাম 50% সিদ্ধ হয়েই গেছিলো। তারপরে এখন তো পুরোপুরি হয়ে গেছে। তা আপনারা গ্রেভি করতে চাইলে একটু জল দেবেন, তবে জলটা গরম জলই যেন হয়। তো এখানে আমার মশালা চিকেন কারি একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরের আরও একটি ভিডিওতে। বাই বাই।